নবীর একজন প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামার সাকরাত আরম্ভ হয়ে গেছে, মৃত্যু শয্যায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দৌড়াইয়া নবীর কাছে গেছে, যাই বলতেছে, পয়গম্বর নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রিয় সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। নবী গো, আপনি যদি একটু যাইতেন। আল্লাহর পয়গম্বর আলকামার স্ত্রীর কথা শুনিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলকামার বাড়িতে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর আলকামার বাড়িতে চলে যাওয়ার পর আলকামার দ্বারা কিছু সময় বসলেন। দেখেন আলকামার জবান নড়ে না। একজন সাহাবীর অবস্থা কেমন দেখেন। ও যুবক ভাই, মুসলমান বাবাজিরা আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে কষ্ট দেওয়ার কারণে তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর আলকামার স্ত্রীকে বললেন, আলকামার স্ত্রী, আলকামার মা কি, মা বাবা কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? আলকামার স্ত্রী ডাক দিয়া কয়, পয়গম্বর, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে, কিন্তু বাবা দুনিয়াতে বেঁচে নাই। নবীজি ডাক দিয়া কয়, আলকামার স্ত্রী, তোমার শাশুড়িকে আমার কাছে নিয়ে আসো, তাকে কিছু প্রশ্ন করব আমি। শাশুড়ি যখন আল্লাহর পয়গম্বরের কাছে আসলো, নবীজি ডাক দিয়া কয়, আলকামার মা গো, সত্যি করে বলবা গো মা, তোমার আলকামার আমল কেমন ছিল? আলকামার মা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার আলকামার আমল খুব ভালো ছিল গো নবী। আমার আলকামা কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার আলকামা কোনোদিন রোজা ছাড়ে নাই, আমার আলকামার কোনোদিন নফল বন্দেগী ছুটে নাই, আমার আলকামার ইবাদত বন্দেগী খুব ভালো ছিল, কিন্তু একটা জায়গায় সমস্যা আছে গো নবী। নবীজি বললেন, আলকামার মা গো, কোন জায়গায় সমস্যা আছে বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তান আলকামা, আমি মাকে কখনো, সে আমার মার খেদমত সে কখনো করে নাই। সে সারাদিন আপনার দরবারে যাইত, নামাজ নিয়ে ব্যস্ত থাকতো। ওগো আল্লাহর পয়গম্বর, আমার কি প্রয়োজন, আমার কি চাহিদা, আপনার সাহাবী আলকামা সে কোনোদিন আমার চাহিদা পূরণ করে নাই। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন, কালেমা তার জবানে জারি না হওয়ার কারণ একমাত্র মা তার উপরে বেজার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ওগো আলকামার মা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, না হয় তোমার সন্তান জাহান্নামের আগুনে যাবে, তাতে কোনো সন্দেহ না। আলকামার মা ডাক দিয়া কয়, পয়গম্বর, ওগো নবীজি, আমার আলকামারে আমি ক্ষমা করতে পারবো না গো নবী। কেন গো মা, আলকামারে ক্ষমা করবেন না? যদি আলকামারে ক্ষমা না করেন গো মা, আপনার আলকামারে আমি আগুন ধরাইয়া জ্বালাইয়া সারখার করে দিব। আল্লাহর নবীর সাহাবীরা, নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এক জায়গায় লাকড়ি জমাট করো। সাহাবায়ে কেরাম লাকড়ি জমাট করলেন। আল্লাহর রাসূল বললেন, ওই জায়গার মধ্যে আগুন ধরাইয়া দাও।
ওই আগুনের মধ্যে আলকামাকে পুড়ে ফেলবো। আলকামার মা ডাক দেয়, কয় নবী গো, আমার সন্তান আমার সামনে আগুনের মধ্যে পড়বে গো নবীজি, আমি মা হইয়া তা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার বন্ধুরা, আমার কথাটা বুঝাইবার জন্য বলতেছি, পৃথিবীর এমন কোনো মা নাই রে যে তার সন্তান আগুনের মধ্যে পড়বে আর মা তাকায়া তাকায়া দেখবে। এরকম মা পৃথিবীতে আছে? নাই। কিন্তু এমনও সন্তান আছে, করোনা ভাইরাসের সময় বাবা করোনা আক্রান্ত হয়ে মারা গেছে, ডাক্তার ফোন দিয়ে বলছে তোমার বাবা তো দুনিয়াতে নাই। ওই কুলাঙ্গার সন্তান বলতেছে, যত টাকা লাগে আপনাকে দিব, আমার বাবাকে আপনি দাফন করে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দির দল, 1 নম্বরে গোলামি করবা আমি আল্লাহর, 2 নম্বরে খেদমত করবা পাশাপাশি তোমার মা এবং বাবার। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, খেদমত করব কার? নবীজি ডাক দিয়া কয়, ওরে সাহাবী, খেদমত করবা তোমার মা। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী ডাক দিয়া কয়, পয়গম্বর নবী আমার, 2 নম্বরে খেদমত করব কার? রাসূল বললেন তোমার মার। ওই সাহাবী বললেন, নবী গো, এরপরে খেদমত করব কার? আল্লাহর রাসূল বললেন তোমার মার। কয়বার বললেন? 3 বার। ওই সাহাবী আবার ডাক দিয়া কয়, নবী গো, এরপরে খেদমত করব কার? রাসূল বললেন তোমার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন বাবার কথা, কিন্তু 3 বারই বললেন মায়ের কথা। মাকে এত প্রাধান্য দিয়েছেন, যেই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছে। মা জানে সন্তানকে পেটে গর্ভে ধারণ করা কত কষ্টকর। কোন মুসলমান, কোন পুরুষ এই কষ্টের বোঝা বলতে পারবে না। কোন পুরুষ সন্তান পেটে নিছে? কোন পুরুষ সন্তান পেটে নিতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য মার খেদমত করবা, বেশি বেশি মায়ের খেদমত করবা। মায়ের যখন ডেলিভারির সময় হয়ে যায়, মা স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী আমার সামনে ডেলিভারি কেস আছে গো স্বামী, আমি বাঁচবো না মরবো জানা নাই, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দিও। যদি বেঁচে যাই তোমার সঙ্গে আবার সংসার করব, আর যদি গো স্বামী মরে যাই তুমি আমাকে মেহেরবানি করে ক্ষমা করে দিও। এই কথা বলতেছে কে? স্ত্রী বলতেছে স্বামীকে। এরকম কেসে কত মানুষ মারা যায়, কত মা দুনিয়া থেকে বিদায় হয়, আছে না নাই? ডেলিভারির সময় কত মা পৃথিবী থেকে চলে যায়, সন্তান দুনিয়াতে থাকে। সন্তান জন্ম হওয়ার পরে মা দেখে না, সন্তান জন্ম নেওয়ার পরে মা কেমন জিনিস দেখে না। মা দুনিয়া থেকে চলে গেছে, অথচ সন্তান এই দুনিয়ার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান,